সুদখোররা গজব আনে, ভালো মানুষরাও গজবের মধ্যে পড়ে। তাই আপনাদের এলাকার ভালো মানুষদের উচিত সুদখোরদেরকে চিহ্নিত করে প্রথমে বলা, ভাই সুদের কারবার ছেড়ে দেন। এরপর যদি না ছাড়ে বলবেন, ভাই আমগো শান্তির জন্য এই এলাকা ছেড়ে অন্য কোথাও বসবাস করেন। কারণ সুদখোরদের কারণে তো আপনারা বিপদে আছেন। সুদখোরের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার দেখা দেয়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার দেখা দেয়, ইল্লা উখিযু বিররবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। সুদ যে এলাকার মধ্যে বাড়বে ওই এলাকায় দুর্ভিক্ষ লাগবে, আর ঘুষ যে এলাকায় ভাববে এই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যাবে। সুদখোরের পেটে কি? ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2273 2273 নম্বর হাদিস, 2273। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে যখন আমি রওনা করলাম, এমন অনেক দল মানুষের পাশ দিয়ে গেলাম। ওই মানুষগুলোর দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। নবীজি বলেন, তুরা মিন খারিজি বুতুনিহিম আল হাইয়াত, পেটগুলা বাড়ির মতো, ফিহাল হাইয়াত, ওই বাড়ির মতো পেটের মধ্যে আমি তাকায় দেখলাম, বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল আর কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। মা বোনরা, আপনার স্বামীকে বলবেন, স্বামী আমার, আমাকে আপনি কম দিবেন, আমাকে আপনি কম পড়াবেন, আমাকে কম খাওয়াবেন, বাকি হালাল টাকায় খাওয়াবেন। আমি আপনার কাছে বেশি চাই না, হারাম বেশি চাই না। আপনারা যারা সন্তান আছেন, বাবাকে বলবেন, আব্বা আমার বছরে 12টা প্যান্ট লাগবে না, 12টা শার্ট লাগবে না, আব্বা আপনি হালাল সামর্থ্যের মধ্যে আমার যা পারেন তা দিবেন, আব্বা হারাম টাকা আপনি সামান্য পরিমাণও আমার পিছনে খরচ করা দরকার নাই। সন্তানগুলা বাবারে বলেন এটা। আর বাবা আছেন যারা, সন্তানকে বুঝান যে আমার সন্তান, আমার বিবি, তোমরা শোনো, আমি যে চাকরিটা করি মাত্র 10,000 বেতন, 8,000 বেতন, 12,000 বেতন, দেখো আমার এই সামর্থ্যের মধ্যে আমি হালালভাবে যা পারি তোমাদেরকে দিব, তোমরা একটু অল্পতুষ্টে থাইকো, সন্তুষ্ট থাইকো। এটা বাবারা, পরিবারের প্রধানরা, এটা আপনি আপনার পরিবারকে বুঝান। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে 6 নাম্বার, যারা সুদ খায় তাদের পেটে সাপ দেখা যাবে।